একসময় রাস্তায় দাঁড়িয়ে কলম বিক্রি করতেন তিনি। তারকাদের ডায়লগ নাচ নকল করে করতেন রোজগার। পরবর্তীতে সেই তিনি হয়েছেন বলিউডের ইতিহাসে অন্যতম সেরা কমেডিয়ান। স্ট্যান্ড আপ কমেডি থেকে শুরু করে রূপালী পর্দায় লোক হাসানোর এক কারিগর জনি লিভার, যিনি কমেডি করেই পেয়েছেন পরিচিতি। এখন দুনিয়াব্যাপী পরিচিত হলেও জনি লিভার ভীষণ অর্থ কষ্টে বেড়ে উঠেছেন। সংগ্রামী এক জীবন পার করে বর্তমান অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা। পর্দায় লোক হাসানো এই মানুষটি একসময় নিজেই নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন, কিন্তু বোনদের কারণে তা আর করা হয়ে ওঠেনি। 1957 সালের 14 আগস্ট জনি লিভারের জন্ম। সবার কাছে জনি লিভার নামে পরিচিত হলেও তার আসল নাম জন প্রকাশ রাও জানুমালা। অভিনেতা কৌতুক শিল্পী হিসেবে খ্যাতি মিললেও জনি পড়াশোনা বেশি দূর করতে পারেননি। 3 বোন 2 ভাইয়ের মধ্যে জনি ছিলেন সবার বড়। সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্কুল ছাড়তে হয়েছিল তাকে। কাজ খুঁজতে অন্ধ্রপ্রদেশ ছেড়ে মুম্বাই চলে আসতে হয়েছিল। জনি লিভারের বাবা হিন্দুস্তান ইউনিলিভার প্ল্যান্টে একজন অপারেটর হিসেবে কাজ করতেন, কিন্তু বাবার আয়ে 7 জনের পরিবারের খরচ মেটানো সম্ভব হচ্ছিল না। স্কুলের টাকা এবং রেশন দিতে না পেরে একসময় স্কুল ছেড়ে দেন তিনি। পরিবারের আর্থিক অবস্থা এতটাই নিচে নেমে গিয়েছিল যে জনি লিভার মুম্বাইয়ের রাস্তায় কলম বিক্রি শুরু করে দেন। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কলম বিক্রি করে খুব বেশি আয় করা যাচ্ছিল না, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। বেশ কিছুদিন কলম বিক্রির পর বাবার সাথে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডে কাজে যোগ দেন। এতে নিয়মিত অর্থের একটা সংস্থান হয়। পায়ের নিচে মাটি পায় পুরো পরিবার। তবে কলম বিক্রির সময় বলিউড স্টারদের মিমিক্রি করার যে গুণ রপ্ত করেছিলেন জনি লিভার তা ত্যাগ করেননি। মাঝে মধ্যেই ঝালিয়ে নিতেন এই অভ্যাস। অফিসের প্রোগ্রামে জনি মাঝে মধ্যেই গলা ও নাচ নকল করে দেখাতেন। এরকমই এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় বলিউড স্টারদের নকল না করে বরং ইউনিলিভারের কিছু অফিসারের গলা নকল করেন। এই নকল এতটাই অবিকল ও নিখুঁত ছিল যে সকলে মিলে তার নাম দেয় জনি লিভার। সেই সময় অফিসের কাজের পাশাপাশি স্ট্যান্ড আপ কমেডি করতেন জনি লিভার। বলা হয়ে থাকে তিনি ভারতবর্ষের প্রথম স্ট্যান্ড আপ কমেডিয়ান। একটা সময় স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে বেশ খ্যাতি অর্জন করেন তিনি। বিভিন্ন জায়গা থেকে ডাক আসতে থাকে তার। শো বাড়ছিল, সঙ্গে টাকা পয়সাও। এক পর্যায়ে তাকে অফিস ছেড়ে দিতে হয়। 6 বছর চাকরি আর জনি লিভার নাম নিয়ে ইউনিলিভার হিন্দুস্তান ছাড়েন তিনি। এরপর তিনি পুরোপুরি স্ট্যান্ড আপ কমেডিতে মনোযোগ দেন। দেশে বিদেশে স্ট্যান্ড আপ কমেডি করে যাচ্ছিলেন। টেলিভিশনেও কাজ করা শুরু করেন। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গেও একটি অনুষ্ঠান করেন জনি। এই অনুষ্ঠানের পরপরই বলিউডের নজরে আসেন তিনি। 1980 সালে তার প্রথম প্রকাশিত কমেডি অ্যালবাম হাসি কে হাঙ্গামে হইচই ফেলে দিয়েছিল। এটি ভারত জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। একই বছর দক্ষিণী সিনেমার পরিচালক কে বিজয়ন এ রিশতা না টুটে সিনেমার কৌতুকাভিনেতার চরিত্রে নতুন মুখ খুঁজছিলেন। গায়ক কল্যাণ যে জনির নাম সুপারিশ করলে তাকে কাস্ট করেন তিনি। 1981 সালে মুক্তি পায় সিনেমাটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জনিকে। জনি লিভারের কমিক সেন্স এতটাই প্রখর যে পর্দায় তার উপস্থিতি দর্শককে কখনো মুখ ভার করে থাকতে দেয়নি। অক্ষয় কুমার, গোবিন্দ, সালমান খান, শাহরুখ খান থেকে শুরু করে তৎকালীন বলিউডের প্রায় প্রত্যেক প্রথম সারির অভিনেতার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন জনি। চালবাজ, রাভান রাজ, বাজিগার, রাজা হিন্দুস্তানি, দুলহে রাজা, দিওয়ানা মস্তানা, লাভ কে লিয়ে, কুছ ভি করেগা, হাউসফুল সিনেমার মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। কাজের স্বীকৃতি স্বরূপ জনি লিভার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ কমেডিয়ান পুরস্কারের জন্য 13 বার মনোনীত হয়েছেন এবং দিওয়ানা মস্তানা ও দুলহে রাজা সিনেমায় অভিনয়ের জন্য 2 বার ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। অর্থের অভাবে 7ম শ্রেণীতে পাঠ চুকানো জনি লিভার এখন নিজের মার্সিডিজ চালান। এটি তার বড় পছন্দের গাড়ি। ক্যারিয়ারে এত সফলতা অর্জনের পরও একদমই সাদামাটা জীবনযাপন করেন জনি লিভার। তার আচার আচরণে কখনো দম্ভ প্রকাশ পায়নি।